সম্মানিত সুধী, দুই ভারত বাংলার আমরা যারা গুরুজি ডাক্তার রবীন্দ্র বর্মন স্যারের শিষ্য আছি, তাদের সাথে এই মামুনির কেসটি শেয়ার করতে চাই। তুমি চুলকানির চিকিৎসা দিচ্ছ কতদিন ধরে? বাইরে অ্যালোপ্যাথি কতদিন ধরে দিচ্ছ? 1 বছর। কোনো রেসপন্স হলোই না, আরও হলো কি স্পট হয়ে গেল। এজন্য লুলি জল ক্রিম ট্রিম যত কিছু আছে তা দেওয়া হয়েছে এবং ওষুধ টষুধ খাওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণে, কিছুই বাকি নেই। এখন শেষ পর্যন্ত দেখা দিয়েছে এটাই, রেকটামে অ্যাবসেস হয়েছে, ব্লিডিং হয়। এইভাবে করতে করতে কিন্তু একসময় পাইলসের ঘরে চলে যায় বা ব্লাডের ঘাটতি হয়, পরবর্তীতে ব্লাড দেওয়া লাগে। কত কিনা করতে হয়, খাজনার চেয়ে বাজনা বেশি। এভাবে অপচিকিৎসা দেওয়া যাবে না। ওষুধটা ধরো হাতে, আমি কথা বলতেছি। এরপরে ওর কাতরতা নিলাম, গরম কাতর। মাইন্ড হইলে শান্ত, ডিজিয়ার হইল মিট, ভেজিটেবলস, দুধ, ডিম, টক, সুইট। আর হলো সুইটটা 3+ দিলাম, মিষ্টিটা খুব পছন্দ। অ্যাগ্রাভেশন হইল ফিশ, মাছ অপছন্দ। অ্যাপেটাইট, ক্ষুধা আছে। থাস মিডিয়াম, স্টুল হার্ড থাকে। ইউরিন ইজি, প্রস্রাব ইজি। হ্যাঁ, এমন প্রস্রাব ক্লিয়ার, প্রস্রাব ক্লিয়ার, কোনো জ্বালা পোড়া নেই তো। এরপরে পাস হিস্টোরি হলো পুনরাবৃত্তি হয়, প্রস্রাব ইনফেকশন হয়, ভেজাইনা এবং ইচিং হয়। এরপরে হইল স্ট্যান্ডিং অ্যাগ্রাভেট হয়, কাজকর্মে অলসতা ভাব, অনেক কিছু পরিকল্পনা করলেও শেষ হয় না। পাস হিস্ট্রি, এরপর কি পাস হিস্ট্রিতে বলেছে ডান সাইড ডে হাতে এবং ঘাড়ে আঁচলিয়ে 3 মাস ধরে অফ ছিল, অফ আছে, কিন্তু এর আগে আবার হওয়ার পর বাবুর বয়স 6 মাসে দুইবার নিয়ে পিরিয়ড হয়েছে, ইরেগুলার, ঝামেলা বেগ পেতে হয়েছে। এজন্য খুব ভয় পেয়েছে। পিরিয়ডের কথা যে জিজ্ঞেস করছি, ডাক্তারবাবু ওটা বাদ দিয়ে যেটা কন, মানে ওই যে পিরিয়ডে ঝামেলা ছিল। এরপরে কি এটা কি সিজারিয়ান অ্যাগ্রাভেট আছে। এরপরে ব্যাক পেইন হয়, বংশগত মায়ের ইচিং, পিতার বাত ব্যথা, লেগ বার্নিং সেন্সেশন। এরপরে স্বপ্নে সাপ দেখে। এগুলি হলো তার মোস্ট কমপ্লেন। এরপরে তোমার দুর্বল লাগে খুব না সবল আছো? দুর্বল লাগে। স্ট্যান্ডিং অ্যাগ্রাভেট হয়, দাঁড়িয়ে কাজবাজ ভালো লাগে না, একদমই কিছুই মনে চায় না হাতে কিছু ধরতে, তাই? আর রেগুলার গোসল করতেই হয় না, গোসলও 2-1 দিন অলসতার ঠেলায়। শীতের দিন আইলে রেগুলার গোসল হয় না, শীতের দিনে রেগুলার করো। ওকে, ধন্যবাদ, তা ভালো থাকবে। ওকে আমি এসপি দিব জোবায়ন, এতেই সুস্থ হয়ে যাবে বাবুর মা দ্রুতই, ভয়ের কিছু নেই। যদি বেড়ে যায়, বেড়ে বলতে কি লুকানো জিনিস যা মলম দিয়ে চাপা দিচ্ছে, এগুলি হলো মঙ্গল। যেভাবে আমরা পুরান বস্ত্র পরিধান করি, কেউ ঈদে করে, কেউ আগে পিছেও করে, তাই না? এইটা বের করা মঙ্গল। তা অনেক সময় দেখা যায় ইউরিনের মাধ্যমে, অনেক সময় র্যাশ, যেটা লুকানো মলম দিয়ে আবার একটু ফুল বের হলো, ভয়ের কিছু নেই। অতিরিক্ত বের হলে তখন ওইটা অফ রাখবে 2-4 দিন, আবার খাওয়া শুরু করে দেবে, তাই তো? হয় হয় হয়। আর এমন একটা আলাপি লোক পেলাম, খুব মিশুক, শুধু আলাপই করতেছে। তা ভালো থাকো বাবা।